আচ্ছা, তো ফার্স্টে আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে গিয়ে একটা প্রিসি রাইটিং, ঠিক আছে? মোটামুটি 240 ওয়ার্ডসের মধ্যে প্রিসি রাইটিংটা আছে। আমি তোমাদেরকে ফার্স্ট যেটা দুটো আমাদের প্রিসি রাইটিং আছে, ভালো করে শুনবে, যেটা বলবো সেটা ভালো করে শুনে নেবে। আমাদের দুটো প্রিসি রাইটিং আছে। একটা আমি তোমাদেরকে মানে বুঝিয়ে আমি তোমাদেরকে বাংলা মানে করে বলে দিচ্ছি, তারপর তোমাদের 10 মিনিট সময় থাকবে। 10 মিনিট সময়ের মধ্যে তোমরা একলব্য যে গ্রুপটা আছে ওই গ্রুপের মধ্যে তোমরা পাঠাবে। 10 মিনিটের মধ্যে যারা সেন্ড করবে তাদেরটাই চেক করব, বাদবাকি কিন্তু কারোরটা চেক করা হবে না। কারণ পরীক্ষার সময় তোমরা ম্যাক্সিমাম একটা প্রেজেন্টেটিংয়ের জন্য 10 মিনিটও হয়তো সময় পাবে না, আরও কম সময়ের মধ্যে পড়ে তোমাদেরকে করতে হবে। তো আমি তোমাদেরকে দুটো টাইপে করাচ্ছি। ফার্স্ট যেটা সেটা আমি তোমাদেরকে পড়ে মানে বুঝিয়ে দিচ্ছি, দেন তোমরা সলভ করবে। এবং নেক্সট যেটা সেটা তোমরা নিজেরা বুঝে 10 মিনিটের মধ্যেই তোমরা নিজেরা বুঝে করবে, ঠিক আছে? ওকে, তো চলো স্টার্ট করছি। আশা করছি সমস্ত কিছু ক্লিয়ার আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। ক্লাসটার রেকর্ড, হ্যাঁ ক্লাসের রেকর্ড পেয়ে যাবে, এটা রাত্রিবেলা পাবে ক্লাসের রেকর্ড, রাত্রিবেলায় ক্লাসের রেকর্ড পাবে। চলো স্টার্ট করছি। প্রথম প্যাসেজ আজকের আমি আগে পুরোটা পড়িয়ে দিচ্ছি, দেন চলো টাইমিং এখনো শুরু করছি না, আমি টাইমিং বলে দেবো, ঠিক আছে? চলো স্টার্ট করছি পড়াটা। As the fragrance of a flower is known even before it is seen, so the true nature of a person reveals itself through everyday actions. কি বলছে মানে যেমন কোনো ফুল দেখার আগেই তার গন্ধ দেখেই বোঝা যায় যে ফুলটা কীরকম কি, তো একজন মানুষের যে প্রকৃত স্বভাব তার দৈনন্দিন কাজের মাধ্যমেই প্রকাশ পায়। Character is not built in moments of greatness but in the quiet, unnoticed choices of daily life. চরিত্র যেটা চরিত্র কোনো বিশাল বড় কোনো সাফল্যের মধ্যে দিয়ে চরিত্র তৈরি হয় না, বরং প্রতিদিনের যে ছোট ছোট এবং যে সাইলেন্ট যে অ্যাকশানগুলো আছে, বলা যেতে পারে নীরব যে সিদ্ধান্তগুলো আছে, তার মধ্যে দিয়েই গড়ে ওঠে। Small acts of honesty, patience and kindness form the foundation of a noble character. Small acts of honesty মানে সততা, ধৈর্য এবং দয়ার মতন যে ছোট ছোট কাজগুলো আমরা জেনারেলি করে থাকি, সেগুলোর মাধ্যমেই একটা চরিত্রের ভিত্তি তৈরি হয়। ফার্স্ট প্যারা আমাদের হয়ে গেল। সেকেন্ড প্যারা, দ্য ওয়ে আ পারসন বিহেভস টুয়ার্ডস আদার্স whether রিচ অর পুয়ার, পাওয়ারফুল অর উইক, ইজ দ্য ক্লিয়ারেস্ট টেস্ট অফ ইনার ওয়ার্থ। ধনী বলো বা গরিব বলো, শক্তিশালী বলো বা দুর্বল বলো, সবার প্রতি একজন মানুষের কেমন আচরণ, সেটাই তার ইনার ওয়ার্থ মানে হচ্ছে গিয়ে অন্তর্নিহিত যে মূল্যবোধ, সে অন্তর্নিহিত মূল্যবোধের পরীক্ষা বা টেস্ট। পোলাইটনেস কস্টস নাথিং ইয়েট ইট ইয়েলস রিচ রিওয়ার্ডস। পোলাইটনেস বা ভদ্রতা কোনো মূল্য লাগে না, কিন্তু এর যে রেজাল্টটা সেটা অত্যন্ত মূল্যবান, মানে খুব রিচ আর কি, পুরস্কারমূলক এরকম কিছু। আর জেন্টল ওয়ার্ড ক্যান সুদ অ্যাঙ্গার অ্যান্ড আ রেসপেক্টফুল অ্যাটিটিউড ক্যান উইন হার্টস হোয়ার ফোর্স ফেইলস। শান্ত বা ভদ্র কথা যে কারোর রাগকে কম করে দিতে পারে, এবং কারোর প্রতি সম্মানজনক আচরণ সেটা অনেক বেশি কার্যকর হয়। যেখানে তুমি ফোর্সফুলি কোনো কিছু করতে চাইছো, সেখান থেকে তুমি যদি কাউকে ভালোভাবে বুঝিয়ে তুমি যদি কোনো কিছু বলো, সেটা তুমি আরও ফ্রুটফুল কোনো কিছু রেজাল্ট তুমি পাবে। ট্রু রিফাইনমেন্ট লাইস নট ইন ওয়েলথ অর পজিশন বাট ইন হিউমিলিটি অ্যান্ড সেলফ কন্ট্রোল। প্রকৃত ভদ্রতা যেটা, ট্রু রিফাইনমেন্ট প্রকৃত ভদ্রতা যেটা, সেটা সম্পদ, অর্থ সম্পদ বা তোমার যে পজিশন, সোশ্যাল স্ট্যাটাস, তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সেটা সীমাবদ্ধ থাকে যে তুমি নিজেকে কিভাবে বিনয়ী করছো এবং তুমি কতটা নিজেকে আত্মসংযম করতে পারছো। এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য পাওয়ার টু শেপ হিজ ওন ক্যারেক্টার। প্রত্যেকটা মানুষেরই তার নিজস্ব চরিত্র তৈরি করার ক্ষমতা আছে। সেলফ ডিসিপ্লিন, গুড হ্যাবিটস অ্যান্ড থটফুল কন্ডাক্ট আর উইদিন দ্য রিচ অফ অল। সেলফ ডিসিপ্লিন মানে আত্মনিয়ন্ত্রণ, গুড হ্যাবিটস মানে ভালো অভ্যাস, এবং বিবেচনাপূর্ণ যে সমস্ত আচরণগুলো, এগুলো মোটামুটি সবাই অর্জন করতে পারে। ইভেন ইন হার্ডশিপ ওয়ান ক্যান রিমেন কার্টিয়াস অ্যান্ড কম্প্যাশনেট।
মানে প্রচণ্ড খারাপ পরিস্থিতিও যখন তৈরি হয় সেই সময় মানুষ ভদ্র এবং সহানুভূতিশীল থাকতে পারে। এ কাইন্ড স্মাইল অর এ হেল্পিং হ্যান্ড অফেন ব্রিংস মোর হ্যাপিনেস দ্যান ম্যাটেরিয়াল গিফটস। একটা ছোট্ট হাসি বা ভালো 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 মিষ্টি কথা অথবা সাহায্যের হাত অনেকটা বেশি খুশি দেয় কোনো ম্যাটেরিয়াল গিফটসের থেকে। অর্থাৎ তুমি পয়সা দিয়ে কাউকে কোনো কিছু গিফটস কিনে দিচ্ছ, সেটা তোমার রিলেশনশিপে থাকাকালীন বা তোমার মা বাবাকে এমন কিছু জিনিস তুমি কিনে দিচ্ছ, হোয়ার অ্যাজ তাদের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করছো, এটা একদমই না। ভালো কথা এবং তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছ, যেটা হচ্ছে গিয়ে অনেকটা বড় খুশি আনতে পারে বা সুখ আনতে পারে। গুড বিহেভিয়ার লাইক সফট লাইট ওয়ার্ক সাইলেন্টলি বাট এফেক্টিভলি। মৃদু আলো যেমন নিঃশব্দে কাজ করে কিন্তু কার্যকরী, সেরকমই ভালো ব্যবহারও একই রকম। ইট স্প্রেডস হারমনি অ্যান্ড স্ট্রেনথেন্স রিলেশনশিপ। এটা আমাদের সোসাইটির মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা হারমোনি, মানে কি বলবো, যে সৌহার্দ্য যেটাকে বলা হয় বাংলায়, সৌহার্দ্য ছড়ায় এবং যে কোনো সম্পর্ককে খুব দৃঢ় করে। লাউডনেস মে অ্যাট্রাক্ট অ্যাটেনশান। খুব উচ্চস্বরে যে কথা বলা সেটা অ্যাটেনশান অ্যাট্রাক্ট করতে পারে, বাট জেন্টেলনেস কমান্ডস রেসপেক্ট। কিন্তু ভদ্রতা যেটা সেটা কিন্তু সবসময় শ্রদ্ধা বহন করে। হিস্ট্রি প্রুভস দ্যাট গ্রেট পার্সোনালিটিস ওয়ার শেপড নট মিয়ারলি বাই ট্যালেন্ট বাট বাই কনসিস্টেন্ট মোরাল কন্ডাক্ট। ইতিহাস সবসময় এটাই প্রমাণ করে এসছে যে যারা মহান ব্যক্তিত্ব তারা কেবল প্রতিভার দ্বারা নয়, শুধুমাত্র যে প্রতিভা সেটা নয়, তারা তাদের যে ধারাবাহিক যে নৈতিক আচরণ তার মাধ্যমেই তাদের ব্যক্তিত্ব তৈরি হয়েছে বা গড়ে উঠেছে। লাস্ট প্যারা, অ্যাজ ওয়াইজ থিঙ্কার্স হ্যাভ অবজার্ভড আওয়ার থটস গাইড আওয়ার অ্যাকশনস ফ্রম আওয়ার হ্যাবিটস অ্যান্ড আওয়ার হ্যাবিটস শেপ আওয়ার ক্যারেক্টার। যারা বিজ্ঞ মানুষ বা যারা জ্ঞানী তারা এটা লক্ষ্য করেছেন বা তারা এটা বলেছেন, অবজার্ভ করেছেন যে আমাদের চিন্তাভাবনা যেটা সেটাই আমাদের কাজের জন্ম দেয় এবং আমাদের যেটা কাজ সেটাই আমাদের অভ্যাস তৈরি করে এবং যেটা আমাদের অভ্যাস সেটাই আমাদের চরিত্র গঠন করে। আলটিমেটলি ক্যারেক্টার ডিটারমাইন্স ডেস্টিনি। শেষ পর্যন্ত চরিত্রই যেটা সেটাই একজনের ভাগ্য নির্ধারণ করবে, কে কেমন চরিত্রে তার উপরেই তার ভাগ্য নির্ধারণ করবে। দেয়ারফোর ইফ উই উইশ টু বিল্ড আ মিনিংফুল অ্যান্ড অনারেবল লাইফ উই মাস্ট বিগিন উইথ স্মল ভার্চুয়াস ডিডস পারফর্ম সিনসিয়ার এভরিডে। তাহলে সেই কারণে আমরা যদি একটা সম্মানজনক এবং একটা অর্থবহ, মানে খুব সম্মানজনক এবং মিনিংফুল লাইফ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা উচিত সেটা আমাদের প্রতিদিনের কাজকর্মের মধ্যে দিয়ে ছোট ছোট সৎ কাজ দিয়ে আমাদের সেটা শুরু করতে হবে। ঠিক আছে, 11:49 আমি ধরে নিলাম 11:50 বাজে, 11:50 এখন টাইম। আচ্ছা, পুরো প্যাসেজটা পড়তে কারো কোনো সমস্যা আছে? বুঝতে কোনো সমস্যা আছে? পুরো প্যাসেজটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? পুরো প্যাসেজটা আমি তো বুঝিয়ে দিলাম একবার, যারা লেট জয়েন করেছো নিজেরা দেখে নাও। এখন পুরোটা পড়াতে গেলে আর মানে বাদবাকি আর কোনো কিছু হবে না, নিজে একবার পুরোটা দেখে নাও। পরীক্ষার সময় তো বুঝিয়ে দেওয়ার কেউ থাকবে না, যারা লেট জয়েন করেছো তারা নিজেরা পড়ে একবার বুঝে নাও। বেসিক্যালি এটা প্রিভিয়াস ইয়ার WBP SI এর প্রিভিয়াস ইয়ারের একটা মরালিটি বেসড একটা প্যাসেজ ছিল, সেই টাইপেরই এই প্যাসেজটা দেওয়া হয়েছে। তো 11:50 বাজে, 12টা পর্যন্ত তোমাদের টাইম। আমি একলব্য যে গ্রুপ সেই গ্রুপ আমি ওপেন করে দিচ্ছি, গ্রুপের লিঙ্কও আশা করি সবাই পেয়ে গেছো। 12টা পর্যন্ত গ্রুপ ওপেন করা থাকছে, যারা 12টার মধ্যে খাতা সাবমিট করবে তাদেরটাই আমি চেক করব, বাদবাকি কারোরটা চেক করব না। আমি গ্রুপ ওপেন করছি 12টা পর্যন্ত, 12টার মধ্যে খাতা সাবমিট করবে। বারবার করে বলছি 12টা পর্যন্ত সময়। 240 ওয়ার্ডস আছে, মোটামুটি 75 to 80 ওয়ার্ডসের মধ্যে কভার করবে, একটা সুন্দর টাইটেল দেবে, তারপর পুরোটা কমপ্লিট করবে।
যারা লেট জয়েন করছো, একটা প্রিসি রাইটিং দিয়েছি আমি অলরেডি, এটার মিনিং পড়িয়ে দিয়েছি। তোমাদের এখন কাজ হচ্ছে 75 to 80 ওয়ার্ডসের মধ্যে 10 মিনিট টাইম দেওয়া আছে, 12টার মধ্যে একলব্য গ্রুপে এটা সেন্ড করবে ছবি তুলে। কোনো রকম কোনো পিডিএফ সেন্ড করবে না। গ্রুপ ওপেন করে দেওয়া হয়েছে, 12টা পর্যন্ত টাইম। প্রেসি প্রেসি অনেকে সাবমিট করেছো, টাইম শেষ হোক, চেক করা স্টার্ট করছি। ওকে, সময় শেষ, 10 মিনিট টাইম দেওয়া ছিল। যারা পরে জয়েন করেছে তাদের জন্য আরও দুটো টাইম এক্সট্রা, 2 মিনিট এক্সট্রা দিয়েছিলাম। তো আপাতত গ্রুপ অফ করে দিচ্ছি। ধৈর্য নিয়ে বসবে, প্রত্যেকেটা ইন্ডিভিজুয়ালি চেক করে দিচ্ছি, বলে দিচ্ছি কোথায় কি ভুলভ্রান্তি হয়েছে, কীভাবে ইমপ্রুভ করা যেতে পারে বা কী আপডেট। ওকে, ফার্স্ট সৌভিক দত্ত। হ্যাঁ, তোমাদের মাইক অন করতে হবে না, তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা কমেন্ট সেকশনেই বলবে। কারণ প্রায় 48-49 জন বা তার বেশি প্রায় ক্লাস করছে, প্রত্যেকের এখন মাইক অন করলে সমস্যা হয়ে যাবে।
সৌভিক দত্ত চেক করছি, ওকে ওয়েট করো। আচ্ছা সৌভিক, থার্ড লাইনটা চেক করবে, ওয়ান ক্যান বিল্ড হিজ ক্যারেক্টার। আমি গ্রামাটিক্যাল এররগুলো বলে দিচ্ছি। ওয়ানকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। তো ওয়ানকে যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করো, তারপরে আমরা হি বা হিম বা হিজ বা হিমসেলফ এই রিলেটেড যে প্রোনাউনগুলো হয় সেগুলো আমরা ব্যবহার করতে পারি না। তার পরিবর্তে আমাকে ওয়ানের পরিবর্তে ওয়ান অথবা ওয়ানস অথবা ওয়ান সেলফ এই জাতীয় প্রোনাউনগুলো আমাকে ব্যবহার করতে হবে। সো যে লাইনটা আছে ওয়ান ক্যান, বাকিরাও একটুখানি যেহেতু গ্রুপের মধ্যে আছো, যাদের কপিগুলো চেক করছি বাদ বাকিরাও দেখে নাও যে গ্রামাটিক্যাল কী কী ভুলগুলো হয়েছে। ওয়ান ক্যান বিল্ড ওয়ানস ক্যারেক্টার বাই এক্সপ্রেসিং ওয়ান সেলফ, সেকেন্ড পার্টটায় ওয়ান সেলফটা ঠিক আছে, বাট ওখানে হিজ ক্যারেক্টারের জায়গায় ওয়ানস ক্যারেক্টার হবে, ONE অ্যাপোস্ট্রফি S, ওয়ানস ক্যারেক্টার। আচ্ছা, ইট ইজ এ মাস্ট না ইট ইজ মাস্ট বা ইট মাস্ট বি স্ট্রেনদেন এরকমভাবে ইউজ করতে পারো, ঠিক আছে। ইট মাস্ট বি স্ট্রেনদেন অথবা ইট ইজ মাস্ট টু স্ট্রেনদেন, যাই হোক না কেন। আচ্ছা, ক্যারেক্টার বিল্ডিং কম্পাউন্ড নাউন ইউজ করেছো, ক্যারেক্টার আর বিল্ডিংয়ের মাঝখানে একটা হাইফেন ইউজ করবে, বাদ বাকি মোটামুটি ঠিকঠাক আছে, সুন্দর হয়েছে লেখাটা। চলো নেক্সট আসছি, সৌরভ সরকার। সৌরভের প্রথম লাইনই ভুল, ক্যারেক্টার বিল্ড, একটু রেসপন্স করবে গ্রুপের মধ্যে, মানে এখানে অ্যাকচুয়ালি রেসপন্স করবে, করতে থাকো না ভাই, মার্কস টার্কস বলে দিচ্ছি সব, সবাই তো আজকে একদিন ক্লাস হচ্ছে, আজকে প্র্যাকটিস হিসাবে করো, সব বলে দেবো। আগে ভুলভ্রান্তিগুলো আগে দেখে নাও, তারপর তো মার্কস আসছে। আচ্ছা সৌরভ সরকার রেসপন্স করবে একবার, গুগল মিটে একবার রেসপন্স করবে। ক্যারেক্টার বিল্ডস, বিল্ড লিখেছো, বিল্ড হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট আর পাস্ট পার্টিসিপেল ফর্ম। সো ক্যারেক্টার বিল্ডস, BUILDS। অন হিজ না অন ইটস ইনার ওয়ার্থ, অন ইটস। গুড ক্যারেক্টার কন্ডাক্টস, থার্ড লাইনটা বুঝতে পারলাম না, গুড ক্যারেক্টার কন্ডাক্ট রিচ অল, সেন্টেন্সে গ্রামাটিক্যাল কোনো মানে কোনো মিনিংই নেই সেন্টেন্সটার, রেকটিফাই করবে। ঠিক আছে, লেখাটা আরেকটুখানি ইমপ্রুভ করা যেতে পারে, আমি লিখে দিচ্ছি একটা, একটু চেষ্টা করো, আর পরের যে লেখাটা আছে সেটাকে একটুখানি আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করো। নেক্সট অভিষেক সামন্ত, ক্যারেক্টারিস্টিক্স অফ আ ট্রু ম্যান, পুরো প্যাসেজটার মধ্যে কিন্তু কোথাও ম্যান ওম্যান এরকম কিন্তু কোনো টাইপ কিছু নেই, তো সেক্ষেত্রে আমরা এখানে হিউম্যান বা পার্সন আমরা ইউজ করব, ঠিক আছে। ম্যান ওম্যান এই সমস্ত কিন্তু কিছু উল্লেখ নেই। তো যারা যারা ম্যান লিখছো বা টাইটেলে লিখছো, আর টাইটেলটায় আর একটু ক্যাচি টাইপের দেওয়ার চেষ্টা করো, খুব একঘেয়েমি টাইপের টাইটেল দেওয়া হচ্ছে। যারা হাত তুলছো যা বলার কমেন্ট সেকশনে বলো, হাত তুললেও কিছু করার নেই, এখানে মুখে কিছু বলা যাবে না। অভিষেক সামন্ত ঠিকই আছে, শুধু থার্ড লাইনটায় হাউ হি টেক্স স্মল অ্যাকশানস, স্মল অ্যাকশানস কেন, একটা লাইন তো না, মানে একটা অ্যাকশান তো না, আমরা বিভিন্ন ধরনের অ্যাকশানস আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিয়ে থাকি, কাজকর্ম করি আমরা, তো স্মল অ্যাকশানস। আ ট্রু পারসন বা আ ট্রু হিউম্যান বিং নেভার জাজেস, নেভার জাজ না নেভার জাজেস, ট্রু ম্যান বা ট্রু পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি অনলি ট্রাইজ, গ্রামারে প্রচুর ভুল, এত সুন্দর লেখা, গ্রামারে এত ভুল হলে কিন্তু পরীক্ষায় নাম্বার কিচ্ছু পাবে না। হি অনলি ট্রাইজ টু আন্ডারস্ট্যান্ড।
আ পার্সন ক্যান মেক পারফেক্ট হিমসেলফ, ক্যান পারফেক্ট হিমসেলফ, ক্যান মেক হিম পারফেক্ট না, ক্যান পারফেক্ট হিমসেলফ বাই দ্য প্র্যাকটিস অফ, বাদ বাকিটা ঠিক আছে, ওখানে হিমসেলফ ইউজ করবে। আচ্ছা লাস্ট লাইন, বাই দোজ অ্যাক্টিভিটি, দোজ প্লুরাল নাম্বার, তাহলে অ্যাক্টিভিটি হবে না অ্যাক্টিভিটিস হবে। অভিষেক সামন্ত বলে দিয়েছি। চলো নেক্সট চলে আসো। টাইটেল মরালিটি ডিফাইন্স আ পারসন, দারুণ টাইটেল, এক্সিলেন্ট। যদি লিখে থাকো আমি দেখছি, সায়ন পালের খাতা এখনও চেক করিনি। চলো নেক্সট, শ্রাবণী সাহা, আহা এক্সিলেন্ট টাইটেল শ্রাবণী। ইফ আই এম নট রং, ওয়ার্ড কিন্তু কম হয়ে গেছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, খুব সম্ভবত যদি খুব না করি মানে 40-42টা ওয়ার্ডে চলে এসছে, কিন্তু ম্যাক্সিমাম হয়তো 45-50টা হবে। আমি তবু একবার চেক করে দিচ্ছি। টোটাল প্যাসেজটা 240 ওয়ার্ডস, তার 1/3 মানে 80 ওয়ার্ডস, তো সেখান থেকে 75 to 80 কিন্তু কভার করতে হবে। এটা কিন্তু অনেকটাই বেশি ছোট হয়ে গেছে। বাদবাকি লেখার কোয়ালিটি ভালো হয়েছে, ওয়ার্ড অনেক ছোট হয়ে গেছে। চলো নেক্সট, সম্রাট চ্যাটার্জি, সম্রাট চ্যাটার্জি। দাঁড়াও গৌরব এক সেকেন্ড দেখছি এটা। সম্রাট ফার্স্ট লাইনটা ঠিক আছে, আর গুড ক্যারেক্টার ইজ নট অ্যাচিভড ওভারনাইট, রেদার স্মল অ্যাক্টস অফ অনেস্টি পেশেন্স অ্যান্ড কাইন্ডনেস। আচ্ছা, রেদার স্মল অ্যাক্টস অফ অনেস্টি পেশেন্স অ্যান্ড কাইন্ডনেস ফর্মস দ্য কর্নারস্টোন অফ অ্যাচিভিং ইট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। Everyone must cultivate good habits. বাদ বাকি মোটামুটি ওভারঅল ঠিক আছে। আচ্ছা রোলেক্স স্যার, রোলেক্স চেক করতে পারলাম না কারণ ওয়ার্ড লিমিট বড্ড কম, ম্যাক্সিমাম 40টা ওয়ার্ডে আটকে আছে। আমি এখনই কাউন্ট করে বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 7, খুব বেশি হলে 30 থেকে 32টা মতন ওয়ার্ড আছে, এর বেশি নেই। লেখা আরেকবার করবে, করে আমাকে পার্সোনালি সেন্ড করবে। সায়ন দাস 408, হাতের লেখা ভালো করো, হাতের লেখা ভালো করো। Our behavior to others is defined, not our define, are defined. মেন ভার্ব হচ্ছে, মেন সাবজেক্ট হচ্ছে কি our behavior, মেন সাবজেক্ট হচ্ছে গিয়ে our behavior, যেটা সিঙ্গুলার নাম্বার। উই ক্যান বিল্ড না, উই ক্যান বিল্ড, BUILD,
মডাল ভার্বের পরে সবসময় V1 ফর্ম বসে। আবার ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, কারণ এখানে পুরো প্যাসেজটার মধ্যে কোথাও আমাদের কথা বলা হয়নি। নর্মাল হিউম্যান বিং বা ফার্স্ট পার্সন, হ্যাঁ আমি সেটাই বলছিলাম, ফার্স্ট পার্সনের ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে পার্সন বা হিউম্যান এরকম টাইপের ব্যবহার করবে। আ পার্সন বা হিউম্যান বিং বা হিউম্যান ক্যান উইন এভরিওয়ানস হার্ট। শ্রাবণী যেখানে যেখানে আওয়ার ইউজ করেছো সেখানে সেখানে পার্সন বা হিউম্যান ইউজ করবে, ঠিক আছে? বাদ বাকি ঠিক আছে, আমি খেয়াল করিনি এটা। আচ্ছা নেক্সট সায়ন দাস বলে দিলাম, যেগুলো যেগুলো ভুল হয়েছে রেকটিফাই করে নিও। নেক্সট মনিরুল। গৌরব খাতা পাঠিয়েছো? মনিরুলের কিন্তু ওয়ার্ড লিমিট কম আছে। অন হার বিহেভিয়ার না অন হিজ বিহেভিয়ার লিখে আরেকবার পাঠাবে, ওয়ার্ড লিমিট কম আছে। সৌরজিৎ দে। মোটামুটি ঠিক আছে, লেখার কোয়ালিটি আরেকটু বেটার করতে হবে, খুব বড় বড় সেন্টেন্স হয়ে গেছে, শর্ট সেন্টেন্স লিখবে। কৌশিক চ্যাটার্জি। আওয়ার স্মল ডিসিশন না, আ পার্সনস স্মল ডিসিশন। মোটামুটি ঠিক আছে। অরবিন্দ মণ্ডল। একটা দুটো তিনটে সাতটা। টাইটেল আরেকটু শর্ট টাইটেল ইউজ করো, বেশি বড় হয়ে গেছে টাইটেল, ঠিক আছে? অরবিন্দ মণ্ডল লেখা ঠিক আছে, বাট সেক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে ওয়ার্ড লিমিট একটুখানি কাউন্ট করো, ওয়ার্ড লিমিট মনে হচ্ছে কম হয়েছে, 80 ওয়ার্ডস যায়নি ইফ আই এম নট রং। কোয়েল। এভরিবডি হ্যাজ দ্য পাওয়ার টু বিল্ড হিজ ক্যারেক্টার, নট বিল্ড দেয়ার ক্যারেক্টার। বিল্ড হিজ ক্যারেক্টার, এভরি ওয়ান, সামওয়ান, এগুলো ইউজ করলে সবসময় সিঙ্গুলার হিসাবে রাখতে হয়। সো হিজ ক্যারেক্টার।
ডিডস, ডিসাইড, ডেস্টিনি, হ্যাঁ লেখা যাবে। দিজ পার্সোনালিটিস, কারটা চেক করছি এটা, কোয়েল। দিজ পার্সোনালিটিস, দিস পার্সোনালিটি অথবা দিজ পার্সোনালিটিস যে কোনো একটা। ভালো হয়েছে মোটামুটি, লেখাটা সুন্দর হয়েছে। অয়ন সেন, ক্যারেক্টার ইজ বিল্ট বাই স্মল ডিডস, ক্যারেক্টার বিল্ট না, ক্যারেক্টার ইজ বিল্ট। এভরি ডেজ, এভরি ডেজ অ্যাকশন, অ্যাপোস্ট্রফি এস, এভরি ডেজ। ছাড়ো, অ্যাপোস্ট্রফি ইউজ করো না, করতে লাগবে না। ঠিক আছে, লেখাটা ভালো হয়েছে বেশ। প্রচুর পাঞ্চুয়েশন ইউজ করছো, তোমাকে তো সেন্টেন্স বলবে, তোমাকে তো ওয়ার্ড লিমিট দেবে, কমা, সেমিকোলন, এগুলো একটু কম ইউজ করো। সজল মণ্ডল, আর ট্রু নেচার অফ আ পার্সন ইজ নোন বাই হিজ বিহেভিয়ার, দেয়ার হবে না, বাই হিজ বিহেভিয়ার। সজল ওয়ার্ড লিমিট মনে হচ্ছে কম আছে, লিখে আরেকবার পাঠাবে, তবু আমি চেক করে দিলাম, গ্রামাটিক্যাল কোনো এরর এই মুহূর্তে চোখে পড়ছে না, ওয়ার্ড লিমিট কম আছে। সজল মণ্ডল, উজ্জ্বল, সব ছাদের ওপরে বসে লিখছে, রৌদ্রের আলো পড়েছে পুরো। সজল বুঝলাম না লেখাটা, সরি উজ্জ্বল। ট্রু ক্যারেক্টার ইজ বিল্ড অ্যাকশনস মানে মিনিং পুরোপুরি মানে ক্লিয়ারই না, কিছুই ক্লিয়ার না। ট্রু ক্যারেক্টার ইজ বিল্ড অ্যাকশনস রাদার দ্যান, বলছি দাঁড়াও। উজ্জ্বল লিখে আরেকবার পাঠাবে ভাই, কিছু আগামাথা নেই। বিহেভিয়ার মেক্স অনারেবল, হ্যাঁ ঠিক আছে। শুভ, 7602019108। ঠিক আছে, মোটামুটি ভালো হয়েছে। চলো নেক্সট, সুব্রত মালিক। হ্যাপিনেসের স্পেলিং সম্ভবত NESS, একটা এস না মনে হয়, একটুখানি চেক করো, ইফ আই এম নট রং। It cannot be achieved by talent only, but it needs moral conduct. Our thoughts, action, habits connected to. আচ্ছা, our thoughts, actions, habits and character are connected to each other না one another। হ্যাঁ, নোবেল বানানটা ভুল হয়েছে। দুটোর মধ্যে যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে ইচ আদার হয়, দুয়ের বেশি হলে সেক্ষেত্রে ওয়ান অ্যানাদার, ঠিক আছে? সো ওয়ান অ্যানাদার ইউজ করো। সুব্রত মালিক। সুমিত মুখার্জি,
আচ্ছা, হুইচ ইজ বিল্ড বাই স্মল অ্যাক্টস, বিল্ড বাই স্মল অ্যাক্টস লাইক অনেস্টি, পেশেন্স অ্যান্ড কাইন্ডনেস। অনেকে ইনার ওয়ার্থ এই শব্দটাকে ইউজ করেছে, এটাকে অন্য কোনোভাবে একটু তো ইউজ করা যেতে পারতো, প্যাসেজে এই শব্দটা পুরো প্রপারলি আছে, না নিলেই তো ভালো হতো, একটু অন্যভাবে তো ইউজ করা যায়, আমি লিখিয়ে দিচ্ছি তখন দেখো। কি যেন নাম, সুমিত, কিছু কিছু ওয়ার্ড কিন্তু কিছু কিছু ওয়ার্ড কিন্তু পুরো প্যাসেজের থেকে কিন্তু কপি পেস্ট হয়ে গেছে, তো এটাকে একটুখানি রেকটিফাই করতে হবে, ঠিক আছে। গৌরবশীল, গৌরবে কি গৌরবশীল, 86373। ওকে, ওয়ান ক্যান বিল্ডস কি করে হয়, ওয়ান ক্যান বিল্ড বা ওয়ান বিল্ডস ওয়ানস ক্যারেক্টার অ্যান্ড অ্যাচিভস ওয়ানস গোলস, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে ওয়ান দিয়ে শুরু হলে সেক্ষেত্রে হি বা হিম বা হিজ, এই হিমসেলফ এইগুলো ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে হি বা হিমসেলফ সেগুলো ব্যবহার করতে হবে। পুরো ডিলিট, স্লাইড কপি মেরে ডিলিট, একটু হোল্ড করো 1 সেকেন্ড দাঁড়াও। কি করবে, এই স্লাইডটা ডিলিট করো পুরোটা? হ্যাঁ এগুলো হ্যাঁ সবই ডিলিট করো। ঠিক আছে। সুমিত মুখার্জি বললাম তো, সুমিত বললাম তো, ঠিক আছে, শুধুমাত্র এক জায়গায় ভুল হয়েছিল, ওটা তো বললাম কি ভুল হয়েছে, একটু শোনো ভাই। রাজা চক্রবর্তী, ওয়ান্স ডেইলি ওয়ার্ক রিভিলস ওয়ান্স রিয়েল এসেন্স অফ ক্যারেক্টার। গৌরব বললাম তো লেখা ঠিকঠাক আছে, শুধুমাত্র ওখানে ভুল আছে, আর বিষয়টা হচ্ছে গিয়ে লেখার কোয়ালিটি না আরেকটু ইমপ্রুভ করলে বেটার হয়। হ্যাঁ, প্যাসেজ থেকে ওয়ার্ড কপি করা যাবে না সেটাই বললাম, এমনি লেখাটা ঠিক আছে, আর লেখার কোয়ালিটি আরেকটু যদি ইমপ্রুভ করা যায়, গৌরবের জন্য বলছি, গ্রামাটিক্যাল সেরকম কিছু এরর চোখে পড়লো না, আরেকটু যদি ইমপ্রুভ করা যায় কোয়ালিটির ক্ষেত্রে, আরেকটু নাম্বারটা আরেকটুখানি বাড়তে পারে, ঠিক আছে, বাদ বাকি মোটামুটি ঠিকঠাকই আছে, সমস্যা নেই কিছু। রাজা চক্রবর্তী, সেম ভুল প্রথমে, হিজের ক্ষেত্রে সেটা। ঠিক আছে মোটামুটি। ব্রততী, আর 4-5টা বাকি আছে। ব্রততী ওয়ার্ড লিমিট, ইফ আই এম নট রং, অনেকটাই কম হয়েছে, 40-50 এসে আটকে আছে, প্রায় কিন্তু 30টার মতন ওয়ার্ড শর্টেজ আছে। ফর বিল্ডিং আ সাউন্ড ক্যারেক্টার, সাউন্ড ক্যারেক্টার বলতে আমি জানি না ওয়ার্ডটার মানে কি, সাউন্ড ক্যারেক্টার মানে কি। মার্কসের চিন্তা ভাবনা পরে আসছি, মার্কস কালকে থেকে পরশু থেকে ডিস্ট্রিবিউট করে দেবো, বলে দেবো, স্কোর কার্ড পাবে তোমরা, মার্কস পরে আসছে, আগে লেখার ইয়েগুলোকে ঠিক করো আগে, ঠিক আছে।
আমি কিন্তু ফার্স্ট লাইনটার মানে বুঝতে পারলাম না, ঠিক আছে? ফর বিল্ডিং আ সাউন্ড ক্যারেক্টার, লেখাটা আরেকবার লিখে পাঠাবে, টাইটেলটা চেঞ্জ করবে। ইন্দু 70038, মাই গুডনেস, অলমোস্ট 100 ওয়ার্ড ক্রস করে গেছে, আনবিলিভেবল। ওয়ান ফলোড বাই ওয়ান্স, ওয়ানের পরে আমরা সবসময় ওয়ান অথবা ওয়ান্স অথবা ওয়ান সেলফ এগুলো ব্যবহার করব, কখনো ওয়ানের পরে বা ওয়ান্স যাই ব্যবহার করো না কেন হিজ হার এগুলো ব্যবহার করা যায় না, কারণ ওয়ান হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন এবং ওয়ানের পরে সবসময় আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। ইন্দু লেখা চেঞ্জ করবে, এটা নিজেই আর একটা প্যারাগ্রাফ হয়ে গেছে, এই প্যারাগ্রাফটাই পরীক্ষায় দিয়ে দিতে পারে, বলতে পারে এটাকেই সামারাইজ করার জন্য। গায়েন, টাইটেলটা প্রচণ্ড সাদামাটা টাইটেল হয়েছে, আর একটু টাইটেলের জন্য ইমপ্রুভ করতে হবে। ডে টু ডে মানে সেটা এভরিডে বোঝাচ্ছে, সেটা এখানে প্রেজেন্ট পারফেক্ট কেন ইউজ করছো? ডে টু ডে মিনস এটা এভরিডেজ অ্যাকশন। Every person must have some kinds of গায়েন লেখাটা আরেকবার লিখে পাঠাবে, ঠিক আছে? লেখার মধ্যে অনেক অস্পষ্টতা হয়েছে। ইন্দ্রাণী স্যার আমার প্রেসিটা বড় হয়েছে ঠিকই, বাট এমনি কি হয়েছে, টাইটেল হয়েছে। দেখো এমনি লাভটা কি তার মানে লিখে, আমি তো মানে আলটিমেটলি তোমাকে যে অ্যাকচুয়াল যেটা লেখার জন্য তোমাকে দেওয়া সেটাই তো তুমি ফুলফিল করতে পারো নি, তোমার চেক করে লাভ কি? তুমি লিখে আমাকে আরেকবার পাঠিও। ইম্পর্টেন্স অফ বিহেভিয়ার ইন হিউম্যান লাইফ, টাইটেলটা ঠিক আছে, লেখাটা লিখে আমাকে আরেকবার পাঠিও। মানে এটা মানে কিন্তু এখনই না যে আমি আজকের মধ্যে চেক করে দেবো। Poor or richness does not. If we do not build a true or good character, build না build, কারক সৌমের লাস্টে বিল্ড, লেখার কোয়ালিটি আরেকটু বেটার করো। কেউ একজন অফিসিয়ালি পাঠিয়েছো, ভয়েসটা থাকলে আমার সুবিধা হবে। এটা একটা ইম্পসিবল বিষয়, কারণ প্রায় 50-52 জন ক্লাসে জয়েন করেছিল, প্রত্যেকে যদি আমি ভয়েস অন করে দিই তাহলে সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ক্যাওসের সৃষ্টি হবে, কারোর কথা কিছু শুনতে পাবো না। তো সেক্ষেত্রে যদি কারো কিছু বক্তব্য থাকে হাতে লিখেই বলতে পারো, অথবা ক্লাসের পরে ইন্ডিভিজুয়ালি আমাকে কল করে নিতে পারো। আচ্ছা আমি একটা মোটামুটি একটা প্যাটার্ন দেখিয়ে দিই, মানে প্যাটার্ন বলতে কীরকমভাবে লেখা যেতে পারে আমি গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা কয়েকটা টাইটেল লিখে নাও, আমি কয়েকটা টাইটেল সাজেস্ট করছি, একটু অন্যরকম টাইপের টাইটেলগুলো একটুখানি লিখে নাও, যদি পছন্দ হয় ইউজ করতে পারো, না পছন্দ হলে না ইউজ করতে পারো। খুব যদি আমি সিম্পল টাইটেলের মধ্যে বলি তাহলে লিখতে পারো তোমরা দ্য পাওয়ার অফ গুড বিহেভিয়ার, দ্য পাওয়ার অফ গুড বিহেভিয়ার। আরও একটু সিম্পল হলে হতে পারে স্মল অ্যাকশনস স্ট্রং ক্যারেক্টার, স্মল অ্যাকশনস
স্ট্রং ক্যারেক্টার লিখে নিতে পারো, কিন্তু এগুলো যদি মনে হয় লিখে নিতে পারো। স্মল অ্যাকশনস, স্ট্রং ক্যারেক্টার। একটু যদি অন্যরকম টাইপের কিছু লিখতে চাও সেক্ষেত্রে ইউজ করতে পারো কি বলা যেতে পারে, বিহেভিয়ার শেপস ডেস্টিনি, বিহেভিয়ার শেপস ডেস্টিনি, এরকম কিছু হতে পারে। আচ্ছা নেক্সট আর একটা ইন্টারেস্টিং একটুখানি টাইটেল, অন্যরকম ইউনিক টাইটেল দিতে পারো, দ্য সাইলেন্ট স্ট্রেংথ অফ কাইন্ডনেস, দ্য সাইলেন্ট স্ট্রেংথ অফ কাইন্ডনেস। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন আছে? ফার্স্ট যে প্যাসেজটা হলো সেই রিলেটেড কারো কোনো প্রশ্ন? মডেল অ্যান্সার দেব। আচ্ছা বিহেভিয়ারটা বলুন, কার বিহেভিয়ার? ও বিহেভিয়ার শেপস ডেস্টিনি। হ্যাঁ মডেল অ্যান্সার তো দেবই, আমি কি আর তোমাদের মতো অত ভালো লিখতে পারি? প্যাসেজ তো আমি পিডিএফ তো গ্রুপেই দিয়ে দেবো, সেই নিয়ে তো চাপ নেই। আমার কি তোমাদের মতন অত ভালো লেখার ক্ষমতা আছে? আমি ছোট্টখাট্ট মানুষ। না ওয়ার্ড কম হলে প্রবলেম নেই। দেখো গৌড়া, বিষয়টা হচ্ছে গিয়ে একটা সামারি আছে, মানে একটা তোমাকে মেন প্যাসেজ দিয়েছে 240টা ওয়ার্ডের মধ্যে, সেখানে প্রিসি রাইটিং মানেই হচ্ছে গিয়ে 1/3 করতে হবে, 240 মানে 80 ওয়ার্ডস, এবং সেটা যদি তখন 50-60-র মধ্যে নেমে আসে সেক্ষেত্রে জিনিসটা একটু দৃষ্টিকটু লাগবে। আর টাইটেলটা না, বি অনেস্ট বি মরাল, এটা না কি বলতো, ওই যে কোনো স্টোরি লেখার পরে আমরা যখন কোনো মরাল অ্যাডভাইস দিই না, যে নীতিকথা থাকে না, ওই নীতিকথা টাইপের হয়ে গেছে, ওটা টাইটেল হয়নি। টাইটেল জিনিসটা একটু অন্যরকম। টাইটেল মানে ধরো 3-4টে বা 4-5টা ওয়ার্ড মিলে, মানে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে সেটা। তুমি যেটা লিখেছো সেটা হচ্ছে গিয়ে না স্যার 240টা ওয়ার্ড 80 করতে হবে, ওটা কি 4-5টা বাড়লে সমস্যা হবে না? সমস্যা না, আমি সেটা তো বললাম মোটামুটি। দেখো ওরকমভাবে তো একদম অ্যাকুরেট হবে না। এবার দেখো তোমাকে 240টা হচ্ছে মেন প্যাসেজের মধ্যে, এবার তুমি তো পরীক্ষার সময় এরকম করে বসে বসে ওয়ার্ড গুনবে না, তোমাকে সবসময় লাইন কাউন্ট করে তোমাকে দেখে নিতে হবে যে কীরকম কি ওয়ার্ড আছে। এটা আমি তোমাদেরকে, যেহেতু আমার নিজের প্যাসেজটা তৈরি করে সেজন্য আমি বলে দিলাম 240টা ওয়ার্ড আছে, তো প্লাস মাইনাস 4-5 ওটা কোনো সমস্যা না। 80-র জায়গায় 85 বা 80-র জায়গায় 75 ওটা হতেই পারে, ওটাতে নিয়ে কোনো সমস্যা নেই। আর টাইটেলের ক্ষেত্রে ব্লিস অফ বি অনেস্ট হতে পারে, খারাপ না মোটামুটি। তবু একটুখানি চেষ্টা করো না, মানে টাইটেলটা এমন একটু দেওয়ার চেষ্টা করো যে সাবজেক্ট ভার্ব একটা অবজেক্ট বা আদার্স টাইপের এরকম কিছু থাকবে, এরকম যেগুলো বললাম। অথবা ধরো এরকম লিখতে পারো, দ্য অ্যাকশনস ডিফাইন আস, এটা লেখা যেতে পারে। বা হতে পারে বিল্ডিং ক্যারেক্টার ডেইলি, এরকম টাইপের হতে পারে। ঠিক আছে, তো মোটামুটি আমি একটা লেখার চেষ্টা করছি, তোমাদের মতন অত ভালো লিখতে পারবো না। চলো শুরু করছি আমি লেখা। ভুল ত্রুটি মার্জনীয়, আমার যদি কোথাও গ্রামাটিক্যাল ভুল হয় সেটাকে রেসপন্স মানে তোমরা বলো যে স্যার এখানে গ্রামাটিক্যাল ভুল হচ্ছে। চেষ্টা করছি মোটামুটি 80 ওয়ার্ডসের মধ্যে লেখার। আরে লজ্জা দেওয়ার কি আছে, কোথাও ভুল হতেই পারে ভাই, না ভুল আবার কি আছে, আমি কি মহাজ্ঞানী নাকি? একদম। চলো স্টার্ট করছি লেখাটা। এই পেন ট্যাব দিয়ে লিখতে আমার এত সমস্যা হয়, এর থেকে মনে হয় যে হাতে লিখতে ভালো হতো।
যেগুলো না এগুলো সি এর মতন দেখতে লাগছে, এগুলো ই কিন্তু, ঠিক আছে? আসতে বানানটা যদি কোথাও ভুল হয় একটুখানি মেনশন করে দিও। আরে দাঁড়াও দাঁড়াও, আমি পুরোটা পড়ে দিচ্ছি, দাঁড়াও। যেখানে যেখানে বুঝতে পারছো না ফাঁকা রাখো। আরে এ তো পুরো ভক্তের ভগবান শ্রী রাধা। একটা লিখতে গেলাম তো আরেকটা ডিলিট হয়ে গেল, কলির কেষ্ট ভগবান। আর রিয়াল পার্সন রিয়াল নেচার ইজ শোন, SHOWN থ্রু ডেইলি কন্ডাক্ট, এখানে সিটা উড়ে গেছে, ডেইলি কন্ডাক্ট নট থ্রু বিগ অ্যাচিভমেন্টস। হাউ সামওয়ান ট্রিটস অল পিপল ফেয়ারলি, এটা কাটা, ঠিক আছে? খুব বাজে পেন ট্যাপটা ভাই, বিশ্বাস করো। এক সেকেন্ড, হাউ সামওয়ান ট্রিটস অল পিপল ফেয়ারলি, অল পিপল ফেয়ারলি, অল পিপল ফেয়ারলি রিভিউস। ডিকটেট করে লিখলে ভালো হয়, ঠিক আছে? বিং পোলাইট কাম অ্যান্ড কেয়ারিং নিডস নো মানি বাট ক্রিয়েটস হ্যাপিনেস। আমার ডিকটেট করে লিখলে আমার অসুবিধা হয়, মানে লিখতে আমার অসুবিধা হয়, ঠিক আছে? বলছি, তবু চেষ্টা করছি, মানে আমাকে নিজেকে কাম কি লিখেছি, কাম বানান CLAM, CALM না, দেখো তো একবার। আমি পুরোটা লিখে নিই, তারপর আমি ডিকটেট করে দিচ্ছি, আমার নিজের লিখতে অসুবিধা হয়। ভাই আমি জানি হাতের লেখাটা খারাপ হচ্ছে, আমি পেন ট্যাবের মধ্যে কম্পিউটারের মধ্যে লিখছি, এরকম করে বলিস না।
একদিন অফলাইন সেন্টারে আসো, হাতে লেখা ভালো করে দেখিয়ে দেবো, নোট লিখে দেবো একটা। এক সেকেন্ড। সফট ম্যানার্স ইনফ্লুয়েন্স, সফট আদার্স। আমারটা মনে হয় ছোটো হয়ে গেছে, যাই হোক মোটামুটি একটা লিখে দিলাম। আমি তার পরীক্ষা দেবো না, আমার চাপ নেই। সিক্সটি 65-এর মতো মনে হয়েছে। আর আরেকটা সেন্টেন্স হলে ভালো হতো, লিখতে লিখতে মাঝখানে আরেকটা লাইন দিলে। চলো পড়ে দিচ্ছি একবার। আ পার্সনস রিয়াল নেচার ইজ শোন থ্রু ডেইলি কন্ডাক্ট, নট থ্রু বিগ অ্যাচিভমেন্টস। হাউ সামওয়ান ট্রিটস অল পিপল ফেয়ারলি রিভিলস ইনার ভ্যালুস। বিং পোলাইট, কাম অ্যান্ড কেয়ারিং নিডস নো মানি বাট ক্রিয়েটস হ্যাপিনেস। এনিওয়ান ক্যান ইমপ্রুভ বিহেভিয়ার থ্রু কন্ট্রোল অ্যান্ড রেগুলার প্র্যাকটিস। Soft manners influence others more than power or noise. Good thinking leads to right actions. Actions create routine, and routine shapes life's future. Life's future. ছোটবেলায় আমার স্যার আমাকে জিজ্ঞাসা করেছিল, বলতো NATURE কি হয়? নাটুরে। FUTURE কি? ফুটুরে। নাটুরে আর ফুটুরে, যাই হোক। কোথায় গো এনিওয়ান ইমপ্রুভ? না, এনিওয়ান ক্যান ইমপ্রুভ দিয়েছি তো, ক্যান ইউজ করেছি তো এখানে। হরে কৃষ্ণ, এই যে এখানে ক্যান ইউজ করা তো স্যার, এই যে ক্যান তারপরে ইমপ্রুভ তো। আর কোথাও আছে ইমপ্রুভ? ওইটা দেখতে পাচ্ছি না। চলো নেক্সট স্টার্ট করছি, নেক্সট প্যাসেজে যাচ্ছি। যারা ঘুমিয়ে পড়েছো ঘুমিয়ে পড়ো, সমস্যা নেই, এখনো দেইনি তো নেক্সট প্যাসেজ। আচ্ছা নেক্সট প্যাসেজ, হ্যাঁ উজ্জ্বল আমি চেক করে দেবো, সমস্যা নেই। আমি পাঠিয়ে দেবো, আমি এটা পাঠিয়ে দেবো, চাপ নেই। আমি এটা পাঠিয়ে দেবো, পুরোটা লিখতে হবে না এখন, বা স্ক্রিনশট তুলে নাও, আমি পাঠিয়ে দেবো, PDF দিয়ে দেবো গ্রুপে। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে বলে দিই একটুখানি, মেন্টাল পিস নিয়ে আছে 200 ওয়ার্ডস, চেষ্টা করবে 60 to 70 ওয়ার্ডসের মধ্যে কমপ্লিট করতে। মানসিক শান্তি, ঠিক আছে, তো এটা নিয়ে লিখবে। টাইম হচ্ছে 12টা 47 বাজে, 12টা 57-র মধ্যে কমপ্লিট করবে। 12টা 57-র মধ্যে কমপ্লিট করে গ্রুপে সেন্ড করবে। গ্রুপ ওপেন করছি 12টা 57 পর্যন্ত। সামারি সামারি একই তো জিনিস, আলাদা কি আছে? টাইটেল দিয়ে কমপ্লিট করো। আর 2 মিনিট বাকি, 2 মিনিটের মধ্যে সাবমিট করবে। ভাই 28-29 জন ক্লাস করছে, সাবমিট করছে মাত্র 12 জন। জানি না বাদ বাকিদের কী সমস্যা, আমার সঙ্গে শত্রুতা আছে কিনা। ওকে চলো স্টার্ট করছি, গ্রুপ অফ করছি। ওরে বাবা, একটা 1 মিনিট বেশি হয়ে গেছে, 1 মিনিট বেশিতে 24 জন পাঠিয়ে দিয়েছে, কি অবস্থা। শুধু একটু ছিলাম না।
কি অবস্থা, কি অবস্থা! আচ্ছা, ফার্স্ট হচ্ছে ইন্দু। Power of mental peace. Everyone needs. Indu, everyone needs mental peace for their success, for his success, not their. Our mind becomes. আচ্ছা, উই ক্যান নটের পরে কি লিখেছো বুঝতে পারছি না। অ্যান্ড উই ক্যান নট সলভ। আচ্ছা, উই ক্যান নট সলভ, ঠিক আছে। কিছু বলিনি, বললাম এভরিওয়ান নিডস হবে, আর ফর হিজ সাকসেস হবে, আর আওয়ার মাইন্ড বিকামস হবে। এই তিনটে জায়গায় ভুল ভুল পেলাম আপাতত। উই ব্যবহার করবে না। A person can build. ফার্স্ট পার্সনের ব্যবহার করবে না, বাদ বাকি ঠিক আছে। 62 ওয়ার্ডস, ঠিক আছে। আমাকে পার্সোনালি পাঠিয়ে দাও প্রদত্তি, লাস্টে চেক করে দিচ্ছি। অয়ন সেন। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, শুধু গ্রামাটিক্যাল ওই ভুলগুলো ঠিক ভুল হয়েছে, বাদ বাকি সমস্ত কিছু ঠিক আছে। অয়ন, লেখা তো মোটামুটি ঠিক আছে, একটু ওয়ার্ড লিমিটটা দেখো তো ভাই, কতগুলো ওয়ার্ড লিমিট এসছে। সৌরজিৎ দে। +50, ঠিক আছে। আহা, দারুণ। শুভ। এভরিওয়ান ইজ ইন ওয়ার্ক প্রেশার, মানে আগে ছিল এখন নেই। ঠিক আছে। সজল মণ্ডল। লেখার কোয়ালিটি, আই শুড সে, গতবার যেটা পাঠালে তার থেকে এটাতে লেখার কোয়ালিটি প্রত্যেকের অনেকটা ইমপ্রুভ হয়েছে। দারুণ লিখেছো, যে কয়জন এখনো পর্যন্ত চেক করলাম, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আমি যদি ভুল হতো তো বলেই দিতাম। সবার লেখার কোয়ালিটি এখন অবধি যে কজনে দেখলাম খুব সুন্দর হয়েছে লেখার কোয়ালিটি, সত্যি খুব সুন্দর হয়েছে। কিন্তু বিষয়টা যে পাঠিয়েছে তো অনেকজন। শ্রাবণী সাহা।
বাহ, এরকম লেখা লিখলে তো কত সুবিধা হয়। ক্রিয়েটস বানান ভুল কার এটা? দাস সায়ন। ইম্পর্টেন্ট মাঝখানে আই বড় হাতের। পিসফুল বানান ভুল, পিসফুলের সম্ভবত মানে একটা এল হয়। পিসফুলে একটা এল না ডবল এল? এই মেরেছে, আমি তো ভুলে গেলাম। PACFUL, হ্যাঁ একটা এল পিসফুল। গ্রামারের প্রচুর ভুল আছে। সায়ন আরেকবার লিখে আমাকে সেন্ড করবে। আচ্ছা, কারক সৌমেন 72, মেন্টাল পিস কি অফ গুড লাইফ। A life cannot be stable without a peaceful mind. Wealth cannot gives na. Wealth cannot give. Peaceful and stable mind help a person. Helps na, help. লাস্টের লাইনটা এটা এরকমভাবে লেখো, সো if one wants to be successful in all parts of life, mental peace is the only key. বাদ বাকি ঠিক আছে। আচ্ছা নেক্সট সন্দীপ্তা না সন্দীপ্ত, মেল না ফিমেল জানি না, সন্দীপ্তাই কিন্তু বললাম। আচ্ছা ইট, এত কাটাকুটি হয়েছে কেন? ঠিক আছে মোটামুটি। সম্রাট চ্যাটার্জি, সন্দীপ্তা, আচ্ছা ঠিক আছে। সায়ন দাস সেন্ড করে রাখো, আমি পরে চেক করে দেবো, এখন তো চেক করবো না, পরে চেক করে দেবো। পাঠিয়ে রাখো তুমি আমাকে একবার, আমাকে বিকাবেলা থেকে রিমাইন্ডার দিও 6:30 7টার পরে, ব্যাচের নাম দিয়ে। সম্রাট লেখার ওয়ার্ড লিমিট মনে হচ্ছে অনেক বেড়ে গেছে ভাই, 67 মধ্যে নেই এটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 1 2 3 4 5 6 7 8 9 10, না ঠিকই আছে, দেখতে বড় মনে হচ্ছে না, ঠিক আছে ছাড়ো। কি যেন নাম, সুমিতেরটা কি চেক করেছি? বললামই তো মনে হয়। সুমিতেরটা কি বললাম ভাই, যখন বলি তখন একটু খেয়াল রাখো। জানি না কি বলেছি আমি, এখন চেক করেছি কিনা আমি জানি না। অ্যাক্টিভ থাকো। সুমিতের মানে এখনও আসিনি আমি। সম্রাট, না না সুমিতা এখন আসেনি, সুমিতাটা এর পরে আছে। সম্রাট ভাই বলছি কি যেন একটা বলতে গেলাম, হ্যাঁ বলছি ওই যে সম্ভবত 5th বা 6th লাইনে স্পেন্ডিং টাইম অ্যামংস্ট নেচার লিখেছো তো, ওটা লেখা হচ্ছে গিয়ে স্পেন্ডিং টাইম অ্যামংস্ট দ্য নেচার। কারণ অ্যামং আর অ্যামংস্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে যখন আমরা অ্যামং আমরা মোটামুটি মানে ওভারঅল আমরা সমস্ত জায়গাতেই ব্যবহার করতে পারি, বাট অ্যামংসটা ব্যবহার করতে গেলে আমাকে দ্য আর্টিকেলের আগে আমাকে অ্যামংস ব্যবহার করতে হয়, আর হচ্ছে ভাওয়েল সাউন্ডের আগে। এবার নেচারের এন যেহেতু কনসোন্যান্ট,
আমরা অ্যামংসটা এখানের জন্য ব্যবহার করতে পারবো না, আবার অ্যামংসটা ব্যবহার করলে লেখার টোনটা একটুখানি সুন্দর লাগবে। তো জাস্ট একটা দা ইউজ করবে, স্পেন্ডিং টাইম অ্যামংস দ্য নেচার। যাই হোক, অ্যামিডসও করতে পারো, সমস্যা নেই কোনো কিছু, বাট সেক্ষেত্রেও এখানে অ্যামংসটা ইউজ করতে পারবে এই কারণের জন্য, কারণ তুমি এখানে নেচারটাকে পার্সোনিফাই করছো, ঠিক আছে? এখানে নেচারটা এনভায়রনমেন্ট অর্থে না পার্সোনিফাই করছো। আর যদি অ্যামিডসটা ব্যবহার করো সেটা হচ্ছে কি সেম ব্যবহার। আর অ্যামিডসের এক্সট্রা ব্যবহার হচ্ছে কি, অ্যামিডস আমরা আনকাউন্টেবলের ক্ষেত্রে এক্সট্রা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটা একটুখানি খেয়াল রেখো, বাদ বাকি মোটামুটি ঠিকঠাকই আছে। আচ্ছা, সুমিত মুখার্জি। আহা, ফার্স্ট লাইনটা তো একদম, হ্যাঁ বলতে বলতেই ভুল হয়ে গেল। সুমিত, ইন টুডেজ chaotic ওয়ার্ল্ড মেন্টাল পিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট নিডেড থিংস হুইচ ইজ নট কাম ফ্রম সাকসেস। এই যে ওয়ান অফ যখন ব্যবহার করবে, ওয়ান অফের পরে যে নাউন বা প্রোনাউন যেটা ব্যবহার করবে সেটা সবসময় প্লুরাল নাম্বারে রাখবে। সো ওয়ান অফ দ্য মোস্ট নিডেড থিংস, থিং না কিন্তু, ঠিক আছে? ইট ক্যান বি অ্যাচিভড, যখনই মডাল ভার্বের পরে বি ব্যবহার করবে তারপরে ভার্বের থার্ড ফর্ম অ্যাচিভড হবে। বাদবাকি মোটামুটি ঠিক আছে। লেখার কোয়ালিটি সত্যিই বলছি অনেকটা বেটার হয়েছে আগেরটার থেকে। আচ্ছা, এটা কে আছে? উজ্জ্বল। উজ্জ্বল ঠিক আছে, সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে সুন্দর হয়েছে লেখাটা। অভিষেক সামন্ত। মেন্টাল স্ট্যাবিলিটি ইজ দ্য কি টু রেভিনিউ। এই রেভিনিউ লিখেছো? না সরি, টু রিমুভ ডিফিকাল্টিস। হ্যাঁ, অ্যামংস্ট দ্য নেচার বা অ্যামিডস দ্য নেচার, এক্ষেত্রে আরও অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি অ্যামিডসড ব্যবহার করো, অ্যামিডস দ্য নেচার। ঠিক আছে, মোটামুটি কোনো ভুল চোখে পড়লো না, ঠিকই আছে, চাপ নেই। অভিষেক সামন্ত গেল। দেবজ্যোতি ঘোষ। অ্যামিড স্পেলিং হচ্ছে গিয়ে AMIDST, অ্যামিডসড, AMIDST, অ্যামিডসড, অ্যামিডস দ্য নেচার, অ্যামিডসড, ইয়েস। দেবজ্যোতি ঘোষ। আহা, কি সুন্দর প্রথম লাইনটা দেবজ্যোতি। আঠার বানানটা দেখো তো একটুখানি, স্পেলিংটা ঠিক আছে কিনা, ইউটি না ইউ ডবল টি। বি এর পর V3 তো স্যার, বি এর পর V3 হচ্ছে গিয়ে, হ্যাঁ যদি মডাল ভার্ব ইউজ করো, ক্যান বি ডান, শুড বি ডান, এরকম যদি ইউজ করো তাহলে বি এর পরে V3 দেবো। যদি একটু আঠার বানানটা দেখো তো। সৌভিক দত্ত। মেন্টাল পিস এ প্রায়োরিটি ওভার অ্যাজিটেশন, আউটার লিখেছো, আচ্ছা আচ্ছা। ও, আমি তো জানতামই না, ওকে এরকম করে ঘিচি করে দেয়।
আউটার লিখলে ঠিক আছে, সমস্যা নেই কিছু। সৌভিক দত্ত, মেন্টাল পিস। Should be the utmost priority in the clumpy world. Should be the মার্কস আজকে থেকে না, মার্কস কালকে থেকে। কালকে থেকে একদম ভালো হয়েছে, ওভারঅল ভালো। আমি তো বলছি তো, আমি লেখাগুলো চেক করছি তো, প্রত্যেকেই ওভারঅল অ্যাভারেজ না, অ্যাভারেজের থেকে যথেষ্ট পরিমাণে স্ট্যান্ডার্ডই হয়েছে। অ্যাভারেজ লেখা না, অ্যাভারেজ ছিল আগেরটা ছিল। এই 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 প্যাসেজে যারা যারা লিখেছে এখনও পর্যন্ত প্রত্যেকের লেখা যথেষ্ট পরিমাণে ভালো, টাইটেলগুলো যথেষ্ট পরিমাণে ভালো, ঠিক আছে। শুড বির পর না, শুডের পর V1, শুড বি হলে V3 হবে। যেমন ধরো বললাম, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, উই শুড রেসপেক্ট দ্য টিচার্স, শুড বি রেসপেক্টেড, শুড বি রেসপেক্টেড। শুডের পরে যে কোনো মডাল ভার্বের পরে যদি বি হয় তারপরে V3 হবে। এটা কেমন হলো? ইট ইজ এ মাস্ট। এই লাইনটা ঠিকঠাক হলো না, যা কোথায় গেল খাতা? সবিক ওই লাইনটা ঠিক না হলো না, একটু চেক, একটু রেকটিফাই করে পাঠাবে আমাকে একবার। লাস্টের জায়গাটা পুরো ঘেটে গেল একটা। গৌরব, পিপিল আর সাফার্ড। মানুষকে সাফার করানো হয়? মানুষ তো নিজেই সাফার হয়। পরের লাইনটায় প্যাসিভ ইউজ করেছো, ঠিক আছে, যে মানসিক শান্তি হ্যাম্পার করানো হয়, আর সাফার তো মানুষ নিজেই করে। বাদ বাকি ঠিক আছে। হ্যাঁ ব্রতদি ঠিকই বলেছো, বাদ বাকি ঠিক আছে। গৌরব, রোলেক্স, মেন্টাল পিস ইজ অ্যান ইন্টারনাল স্টেট হুইচ ইজ এসেন্সিয়াল। রোলেক্স, হুইচ ইজ এসেন্সিয়াল, ঠিক আছে। সুন্দর হয়েছে লেখাটা, ভালো হয়েছে বেশ। শুভ মণ্ডল, পিপিল সাফার্ড না, পিপিল সাফার মানে তো সাফার করে, এখনো করে, পাস্ট টেন্স না, সাফার করতেও তো এরকম না, পিপিল সাফার। টু টেক এনি ম্যাটার না লিখে লেখো টু টেক এনি সিচুয়েশন, ইন এনি সিচুয়েশন।
শুভ ঠিক আছে মোটামুটি। সচিন পাল, ঠিক আছে। গায়েন, কি বললে? ওয়ান ম্যানস রিয়াল পিস ডিড নট কাম। গায়েন গ্রামার পুরোপুরি ভুল হয়েছে, বাড়িতে ঠান্ডা মাথা আরেকবার লিখে পাঠিও, প্রচুর গ্রামার ভুল হয়েছে। মনিরুল, কনসিস্টস, কনসিস্টস ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাদবাকি ঠিক আছে। আমিরুল মণ্ডল, আমিরুল মণ্ডল, সুন্দর হয়েছে লেখাটা। লাস্ট মণ্ডল শিবম, শিবম মণ্ডল। উই ফিল্ড না, উই ফিল উইথ লটস অফ মডার্ন অ্যাক্টিভিটিস ইট ইনক্রিজেস। লেখাটা আরেকবার লিখে আমাকে পার্সোনালি পরে সেন্ড করবেন। নাম হচ্ছে গিয়ে শিবম মণ্ডল। আচ্ছা, লেখা সাবমিট করেছিলে বাট চেক করিনি এরকম কেউ আছো? সাবমিট করেছিলে বাট চেক করিনি এরকম কেউ কি আছো? এনিওয়ান লেখা পাঠিয়েছিলে কিন্তু চেক করিনি এরকম কি কেউ আছো? আশা করছি নেই। আচ্ছা, একই রকমভাবে বিষয়টা বলে দিই, এটা তো চলছে ক্লাস। জাস্ট ছোট্ট একটা কথা, 27 তারিখ 28 তারিখ যেহেতু আমাদের পরীক্ষা, 26 তারিখ পর্যন্ত আমাদের এভাবে ক্লাস কন্টিনিউ চলবে। সকালবেলা 9:30 থেকে 11টা পর্যন্ত তোমাদের বাংলা ক্লাস হবে, তারপর 11টা থেকে অথবা আধ ঘন্টা ব্রেক দিয়ে 11:30 থেকে 1:30 পর্যন্ত তোমাদের ইংরাজি ক্লাস হবে। আজকে দুটো প্রেসি রাইটিং করালাম, বাড়িতে তোমাদের জন্য হোম টাস্ক থাকবে হচ্ছে গিয়ে ট্রান্সলেশন। ট্রান্সলেশনের প্যাসেজটা আমি একবার পড়ে দিচ্ছি, এটা বাড়িতে তোমাদের জন্য থাকবে। যেহেতু কালকে আমি রাত্রিবেলা গ্রুপে বলেছিলাম যারা একলব্য ব্যাচে আছো তাদের জন্য প্রথম 2 দিন সম্পূর্ণ ফ্রি ক্লাস থাকছে। ঠিক আছে, ঠিক আছে, 11:30টাই করব। যারা একলব্য ব্যাচে আছো তাদের জন্য আজকে এবং আগামীকাল ফ্রি ক্লাস থাকছে। এটা ট্রান্সলেশন গ্রুপে বা আমাকে পার্সোনালি সেন্ড করার দরকার নেই, প্রত্যেকে লিখে রাখবে। কালকে যখন ক্লাস করাবো লাইভ ক্লাসে কালকে এই ট্রান্সলেশনটা দিয়েই শুরু করব। কালকে ট্রান্সলেশন হবে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা ট্রান্সলেশন এবং তার সাথে সাথে আরেকটা প্রিসি রাইটিং আমরা কভার করব। 11:30 থেকে 1:30 পর্যন্ত আমি পুরোটা একবার পড়ে দিচ্ছি। ঘড়িতে কাটা নেই, তবু জানি রাত অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। জঙ্গলটা সময় গিলে খায়। এখানে ঢোকার পর থেকে আমার ছায়াটা আর পেছনে পড়ছে না, ওটা একটু দেরিতে নড়ে, কখনো আবার আগেই হাঁটে। হঠাৎ শুনলাম কেউ খুব ধীরে হাততালি দিচ্ছে। অবশ্যই সবকটাই করাবো। হঠাৎ শুনলাম কেউ খুব ধীরে হাততালি দিচ্ছে, শব্দটাও কাছে নয়, দূরেও নাও, ঠিক মাথার ভিতর। আমি চোখ বন্ধ করতেই বুঝলাম ভুল করেছি, কারণ চোখ খুললে যা দেখলাম
তার চেয়ে কল্পনাটা নিরাপদ ছিল। গাছের ফাঁকে একটা অবয়ব দাঁড়িয়ে, মুখ নেই কিন্তু তাকিয়ে আছে। হরে কৃষ্ণ, রাত্রিবেলায় মেসেজ নিয়ে বসো না। তাকানোটা চোখ দিয়ে নয়, আমার স্মৃতির ভিতর দিয়ে। থ্যাংক ইউ। তাকানোটা চোখ দিয়ে নয়, আমার স্মৃতির ভেতর দিয়ে। আমার শৈশব, আমার ভুল, যেগুলো কাউকে বলিনি, সব ও জানে। ওটা ফিসফিস করে বলল, তুই আমাকে ডাকিসনি, তবু আমি এসেছি। হরে কৃষ্ণ হয়ে গেছে বিষয়টা। কি প্যাসেজ দিয়েছি, কোথা থেকে দিয়েছি মনে নেই, মনে হচ্ছে যেন নীরেন ভাদুরী পড়তে বসেছি। মাটির উপর আমার পায়ের ছাপ নেই, বুঝলাম আমি আর পুরো মানুষ নই। বুকের ভিতর ভয় নেই, কারণ ভয়টা এখন বাইরে দাঁড়িয়ে আমার দিকে হাসছে। শেষবার মতন পিছনে তাকালাম, সেখানে আর জঙ্গল নেই, শুধু অসংখ্য চোখ, আর সবাই অপেক্ষা করছে কবে আমি তাদের মতন হব। না, এটা হচ্ছে গিয়ে ট্রান্সলেশন। এত বড় ট্রান্সলেশন তো পরীক্ষার সময় দেবে না, একটু ছোটই দেবে, বাট আমি দুটো পার্টকে আমি একসঙ্গে কম্পাইল করে একটা প্যাসেজেই রেখেছি। ঠিক আছে, দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে, আমি জাস্ট ক্লাস তো মোটামুটি শেষের দিকে, আমি কয়েকটা কথা আমি প্রত্যেককে বলি। প্রথম কথা হচ্ছে গিয়ে, আমি জানি না তোমরা কিভাবে প্র্যাকটিস করছো, কোথায় প্র্যাকটিস করছো, কার কাছে পড়ছো আমি জানি না, কি মক টেস্ট দিচ্ছ আমার কোনো কিছু আমার জানার দরকার নেই। শুধু এই 10 দিনের ক্লাসের, আশা করি আজকের ক্লাসের বুঝেছো যে কীরকম লেভেলের। যেটা কোশ্চেন করে দেওয়া আছে সেটা কোশ্চেন করেই দেবে, না দেওয়ার কি আছে, লেখো না, বাড়িতে লেখো, তারপর তো আমি বলবো। আমি আগে পুরো ডিসকাশনটা একটু করে নিই, তারপরে আমি সমস্ত ডাউটসের আনসার দিচ্ছি। দেখো বেসিক্যালি মিসলেনিয়াসের সময় একটা খুব বাজে ব্যাপার হয়েছিল, সেটা হচ্ছে কি ডিফিকাল্টি লেভেল। সামারি যে লেভেল সামারি দিয়েছিল, মানে প্যাসেজটা যে লেভেলের দিয়েছিল, প্যাসেজ পড়ে অনেকে মানেই উদ্ধার করতে পারেনি যে প্যাসেজটা অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে। তো আমি তোমাদেরকে এই 10 দিনে মেন্টাল পিস থেকে শুরু করে আমাদের ডেইলি লাইফের অ্যাক্টিভিটি, যে কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট, ফ্রেঞ্চ রেভলিউশন, আমেরিকান রেভলিউশন, রেনেসাঁস, আমাদের মোগল ডায়নাস্টি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম, ল, এই সমস্ত কিছু নিয়ে আমি তোমাদেরকে সামারি সমস্ত কিছু কভার আপ করাবো। 10 দিনে 10টা ডিফারেন্ট টপিক থাকবে। কেন কি কারণটা হচ্ছে গিয়ে, আমি সবসময় এই 10 দিনে আমার টার্গেট তোমাদের প্রতি এটা, যে ধরনের প্রশ্ন যতটা ডিফিকাল্টি সম্ভব বাড়িতে প্র্যাকটিস করো, যাতে পরীক্ষার সময় ডিফিকাল্টি লেভেল যদি বেশি আসে বা কম আসে তোমাদের যাতে সমস্যা না হয়, এটা হচ্ছে কি একটা বিষয়। নেক্সট হচ্ছে রিপোর্ট রাইটিং। কেউ একজন বলে রিপোর্ট রাইটিং বাড়িতে হোম টাস্ক দিন। আলটিমেটলি হোম টাস্ক দিয়ে লাভ নেই, কারণ মানে হিউজ প্রেশার পড়বে। হোম টাস্ক দিয়ে দেবো, তোমরা খাতা পাঠাবে, চেক করা হবে না, আলটিমেটলি সেই আবার ক্যাওস সৃষ্টি হবে। তোমরা বলবে যে স্যার খাতা পাঠিয়েছে, চেক করে দেননি কেন। তো সেক্ষেত্রে যেভাবে টাইম বেঁধে দিলাম, ক্লাসের মধ্যে এরকম টাইম বাঁধাই থাকবে। আজকে ক্লাস যখন শুরু হয়েছিল, আজকে 58 জন জয়েন করেছিল, আলটিমেটলি লাস্টে এখনও 16 জন আছে। এই 16 জন হচ্ছে গিয়ে কোর মেম্বার হচ্ছে গিয়ে এই 16 জন যাদের চাকরি পাওয়ার খিদে আছে, এবং যারা এক্স্যাক্টলি টাইমের মধ্যে নিজে পড়ার জন্য 50টার মতন প্যাসেজ দিয়ে দিয়েছি। ঠিক আছে, যেগুলো ক্লাসে করাবো, দেখো আলটিমেটলি বাড়িতে নিজে বসে করা আর এখানে টাইমের মধ্যে বসে করার মধ্যে পার্থক্য আছে। যে আজকে যে দুটো প্রেসি তোমাদেরকে করতে দিয়েছিলি 10 মিনিট মানে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তো বাড়িতে বসে করে 10 মিনিটের জায়গায় 12 মিনিট হয়ে গেলেও কেউ বলার নেই, চলো করবো এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এবার যদি তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে, যারা একলব্য ব্যাচ থেকে বা অন্যান্য ব্যাচ থেকে জয়েন করেছো তাদের জন্য কালকে আরেকটা ফ্রি ক্লাস থাকছে। তারপর থেকে কিন্তু যারা শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারাই শুধুমাত্র ক্লাস করতে পারবে, বাদবাকি কিন্তু আর কেউ ক্লাস করতে পারবে না। অর্থাৎ কালকের দিনটা পর্যন্ত ফ্রি কিন্তু আছে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে বলো, তোমাদের কিছু যদি দাবি দেওয়া থাকে সেগুলো বলো, আর ক্লাস কেমন লাগলো সেটাও একবার বলো। ঠিক আছে গৌরব, তাহলে গৌরব তোমাকে আর পেমেন্ট করতে হবে না। যারা 149 টাকা দিয়ে পেমেন্ট করেছিলে তাদেরকে এই ক্লাসটা জয়েন করতে হলে আরও 100 টাকা পেমেন্ট করতে হবে। প্রতীক্ষা ম্যামকে তোমরা পাঠিয়ে দেবে সেটা। ফুল রুটিন কি মানে, আরে ভয় লাগার কোনো কিচ্ছু নেই, আমি আছি তো, করিয়ে দিচ্ছি তো পুরোটা। ম্যাম যেগুলো বলছে ম্যামের কথাগুলো শোনো, আর আমি যেখানে কভার করে দিচ্ছি সেইগুলো। থ্যাংক ইউ শুভ। আচ্ছা শুভ বলেছিলে।
থ্যাংক ইউ চাপ নেই কোনো। ফ্রি এর ব্যাপারটা কি বললাম যারা আমাদের পেড স্টুডেন্ট আছো তারা 10 দিন টানা ক্লাস পাবে, আর যারা যারা অন্য গ্রুপ থেকে জয়েন করেছিলে, কোনো পেড গ্রুপে যারা ছিলে না, মানে আমাদের কাছ থেকে কোনো কিছু পারচেস করোনি, না 249 টাকা না 149 টাকা, কোনো কিছু দিয়ে কোনো কিছু পারচেস করোনি, তাদের জন্য আগামীকালের ক্লাসটা শুধুমাত্র ফ্রি থাকবে। টোটাল 10 দিন ক্লাস হবে, আজকে থেকে শুরু হয় আগামী 10 দিন পর্যন্ত। 2 দিন তোমাদেরকে ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে, বাদ বাকি আর কোনো কিছু ফ্রি পাবে না। যারা 249 টাকা দিয়ে নোটস প্লাস সাজেশন নিয়েছো বা আমাদের ব্যাচে যারা এনরোল করেছিলে আগে, তারা আগামী 10 দিন কন্টিনিউ ক্লাস পাবে। যারা 149 টাকা দিয়ে শুধুমাত্র পারচেস করেছিলে তাদেরকে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হলে আরও 100 টাকা করে পে করতে হবে। এই হচ্ছে কি টোটাল প্রসিডিওর। আমি রিপোর্ট করিয়ে দেবো, কোনো চাপ নিও না। কালকের সেশনে আমি এই ট্রান্সলেশন, আবারও বলছি, ট্রান্সলেশন পাঠানোর কোনো দরকার নেই, আমি লাইভ ক্লাসে বসে সলভ করাবো। ট্রান্সলেশন একটা প্রেসি একটা রাইটিং, 3টে টপিক কিভাবে 30 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে একদম না, এটা লিখিয়ে দেবো না, এটা তোমরা নিজেরা বাড়িতে লিখবে, প্লাস কালকে লাইভ ক্লাস চলার সময় পুরো প্যাসেজটা আমি 10 মিনিটের মধ্যে কমপ্লিট করাবো, ঠিক আছে? সব থেকে ভুল সিদ্ধান্ত হচ্ছে গিয়ে রিপোর্ট মুখস্থ করা। রিপোর্ট মুখস্থ করতে লাগবে না, কালকে আমি যেভাবে বোঝাবো সেরকমভাবে বুঝবে, দেখবে রিপোর্ট নিয়ে কোনো সমস্যা হবে না। আর পরীক্ষার সময় কিন্তু প্রেসি রাইটিং নিয়ে ফার্স্টে কিন্তু ভুল করেও বসবে না, ফার্স্টে রিপোর্ট, তারপর ট্রান্সলেশন, তারপর প্রেসি রাইটিং কমপ্লিট করবে, ঠিক আছে? কালকে আমি আরও ডিটেলসে শেয়ার করব সমস্ত কিছু। কালকে 11:30টার সময় আবার আসছি। কোর্সটা পারচেস করতে চাই, কি করতে হবে? আমাকে একটা মেসেজ করো বা প্রতীক্ষা ম্যামকে মেসেজ করো। তোমাদের দেখো একলব্য ব্যাচে ম্যাম তোমাদেরকে মেসেজ করেছেন, জাস্ট একটা সুমিত মুখার্জি একলব্য ম্যাচে ম্যাম মেসেজ করেছেন, একটা ফোন নাম্বারও সেখানে দিয়ে দিয়েছে 6290593827 এই নাম্বারে ম্যামকে মেসেজ করো, ম্যাম তোমাদেরকে পুরো প্রসেসটা বুঝিয়ে দেবে। যারা ফ্রি জয়েন করেছিলে তাদের থেকে বলছি, আবারও বলছি, যারা ফ্রি স্টুডেন্ট আছো কালকের জন্য তোমাদের ফ্রি ক্লাস রেকর্ডেড ভিডিও, ইংরাজির কিন্তু 10টা ক্লাসেরই 10টা রেকর্ডেড ভিডিও কিন্তু পাবে 10 দিনের, রাত্রিবেলার মধ্যে এটা আপলোড হয়ে যাবে। আজকের মতন টাটা, আমার আবার পরের ক্লাস আছে, অফ হচ্ছি। কালকে সকাল 9:30 থেকে আবার বাংলা ক্লাস, 11:30 থেকে আবার ইংরাজি ক্লাস নিয়ে শুরু হচ্ছে। ব্রততী ব্যানার্জি, আর কোনো কিছু পেমেন্ট করতে লাগবে না। চলো অফ হলাম প্রত্যেকে, টাটা বাই বাই, ভালো থেকো সবাই। পিডিএফটা গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, বাড়িতে প্রত্যেকে সলভ করো।